জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। দলটির অভিযোগ, আলোচনার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার কোনো দৃশ্যমান প্রস্তুতি দেখাতে পারেনি। এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেননি, বরং তারা অন্তর্বর্তী সরকারের অধীনে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা চেয়ে আসছে। ডক্টর মোশাররফ বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চলতে পারে। তার মতে এই নির্বাচন হতে হবে জনপ্রত্যাশা অনুযায়ী। তা না হলে সরকারের প্রতি বিএনপির সহযোগিতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ডক্টর মোশাররফ আরও বলেন, দেশের স্থিতিশীলতা, বিনিয়োগ এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, এমনটাই প্রত্যাশা করেন তিনি।